লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মোনাজাতটা বসে করেন, মোনাজাত বসে করেন, আমি মুসাফির মানুষ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খুলনা শিরোমণি ঐতিহাসিক এই ময়দানে 3 দিন ব্যাপী তোমার কোরআনের কথাগুলো হচ্ছে। সমাপনী দিবসে আমরা বিবেকের উপরে কিছু কথা বলার পর, শোনার পরে হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের বিবেককে কাজে লাগানোর তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। এই আলোচনার সাথে, এই মাহফিলের সাথে যারা যুক্ত আছে, যাদের মা বাবা নেই, আল্লাহ কবরগুলোকে সওয়াব পৌঁছিয়ে শান্তি বৃদ্ধি করে দাও। আজকের মাহফিলের সভাপতি তোমার গোলাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আল্লাহ তার বাবাকে হারিয়েছে। সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না। তার অনেকগুলো ভাই বোন হাত তুলেছে। সন্তানদের ওসিলা করে মরহুম মিয়া আব্দুল হামিদকে মাফ করে দাও, তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে দোয়া চেয়েছে তার বাবার জন্য। মরহুম শেখ আকিজউদ্দিনকে তার স্ত্রী সহ কবরে আছে, মাফ করে দাও। এ মাহফিলের সাথে যারা জড়িত, এ মাদ্রাসার দায়িত্বে যারা আছে, হযরতে ওমরের মতো তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সম্মানিত মা বোন যারা এসেছেন, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেকে স্বামী সংসারে অশান্তিতে আছে, আল্লাহ তুমি তাদেরকে শান্তি দান করো। তাদের পেটে এমন সন্তান দান করো আল্লাহ তাআলা, যেটা হযরতে ওমরের মতো হবে, হযরতে আবু বকরের মতো হবে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মতো হবে। 3টা বছর আমি জেলখানায়, আমি অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহ, স্বাভাবিক হচ্ছে না শরীরটা। তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠ, আমার শরীর, আমার এলেমকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। এই মাহফিলের সাথে যারা জড়িত আছে, যে যুবকদেরকে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য বানিয়ে দাও। এই শিরোমণি এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মা বাবা যাদের বেঁচে আছে সহি সালামতে রাখো, সুস্থ রাখো। আমার সফর সঙ্গে মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়ে ফেলেছে ছোট বয়সে। আল্লাহ, তার বাবার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আজরাইল আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।